আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলে ভাজা ডিমের পিঠার রেসিপি। প্রথমে রেসিপিটি বানানোর জন্য আমি 1 গ্লাস মানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তার ভেতরে 1 কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে একটা বড় পাত্রে দিয়ে দিয়েছি। এই চিনিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব, মানে পানিটাকে বলক তুলে নিব আর চিনিটাকে ভালোভাবে এভাবে গলিয়ে নিব। আর এই পাশে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া। পানিটা এভাবে একটু নেড়ে চেড়ে দিব যাতে চিনিটা তলায় লেগে না যায় আর পানিটার সাথে যেন ভালোভাবে মিশে যায়। এবার পানিটা দেখতেই পাচ্ছেন যে পানিটা থেকে কিন্তু বলক চলে এসেছে। একেবারে টকবকে যখন ফুটন্ত বলক চলে আসবে এই পর্যায়ে আমি চাউলের গুঁড়া দিয়ে দিব পানির ভেতরে। চাউলের গুঁড়া আমি মানে 2 কাপ পরিমাণে এখানে দিয়েছি। আপনারা আপনাদের যতটুকু পানির ভিতরে লাগবে ততটুকু পরিমাণে দিয়ে নেবেন। দিয়ে আমি যেমনভাবে একটা ডো তৈরি করছি তেমনভাবে একটা ডো তৈরি করে নেবেন যাতে চালের গুঁড়াটার সাথে সম্পূর্ণ পানিটাই লেগে যায়। এই যেমনভাবে একটা ডো তৈরি করে নেবেন। এখানে আরেকটু কিছু পরিমাণে চাউলের গুঁড়া লাগবে। এই যে আমি আরও সামান্য একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমার মতন করে একটা ডো তৈরি করে নেবেন। এই যে আমি একটা খুন্তির সাহায্যে ডো তৈরি করে নিচ্ছি। এই যে এমন একটা ডো হইলেই হবে, বেশি ভালো হওয়ার দরকার নেই। এই যে এবারে ডোয়ের ভেতরে একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে নিলাম। ডিম দিয়ে ডোটার সাথে এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। খুন্তি দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে ডোটা গরম থাকে, হাত দিয়ে মিশানো যাবে না। তাই আমি এটা খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, মানে ফেটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিবেন, তাহলে আপনারা পানির আন্দাজটা বুঝতে পারবেন। এই যেমনভাবে একটা গোলা তৈরি করে নিয়েছি। পানিটা দেওয়া এখানে স্কিপ হয়ে গিয়েছে, এই কারণে আমি দেখাতে পারলাম না। পানিটা অল্প অল্প করে 1 কাপ পরিমাণে পানি আপনারা ওই ডোয়ের ভেতরে দিয়ে এভাবে একটা গোলা তৈরি করে নেবেন। গোলাটাকে আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি যে কেমন গোলা হবে। এভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে গোলার ভেতরে দলা দলা থেকে যাবে, সেক্ষেত্রে পিঠাটা ভালো ফুলবে না। এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে গোলাটা কেমন পাতলা হয়েছে। একেবারে অতিরিক্ত পাতলা হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না, এই যেমন মিডিয়াম থাকবে। এটা হ্যান্ড উইচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশাতে হবে, আস্তে আস্তে এরকম আমার মতন করে এভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে এভাবে গোলাটা আপনারা তৈরি করে নেবেন। এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন যে অনেক মজা খেতে, আর খুব ঝটপট এই পিঠাটা রেডি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। এই যে আমার কিন্তু গোলাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন যে কেমন ঘনত্ব হয়েছে গোলাটার। এবার আমি একটি পাত্রে একটু তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এর বেশি দিলেও সমস্যা নেই, কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এর কম দিবেন না। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কিনা দেখে নিলাম। একটু গোলা ছেড়ে যদি তেলের উপরে ভেসে ওঠে তাহলে ভাববো যে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার পিঠাগুলাটা আমি এভাবে হ্যান্ড উইচ দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। আর এমন একটা চামচ নিয়েছি, চামচে করে অল্প অল্প করে গুলা আমি এভাবে তেলের ভিতরে দিব। যতবার গুলা দেবো তার আগে আমি এভাবে গুলাটাকে নেড়ে নেড়ে ভালোভাবে দিতে হবে। এই যে আমি গুলাটাকে তেলের ভেতরে দিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। বেশি চুলার আঁচটা কিন্তু বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে পিঠার ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে আপনারা চুলার আঁচটা কম করে দিয়ে পিঠাটা ভেজে নেবেন। এক পাশ হয়ে গেলে কিন্তু আরেক পাশ উল্টিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে পিঠাটা এক পাশ কিন্তু প্রায় পিঠাটার হয়ে গিয়েছে। আমি পিঠাটা এভাবে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে আমি আস্তে এভাবে আরেক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পিঠাটা কতটুকু ফুলেছে। এই পিঠাটা কিন্তু অনেক স্বাদ খেতে। এই যে আমি আরেক পাশ ভাজা হয়ে গেলে পিঠাটা এভাবে তুলে নিচ্ছি। এভাবে আপনারা পিঠাগুলো ভালোভাবে ভেজে নেবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা 2টা করে বা 3টা করে ছোট ছোট পিঠাও তেলের ভিতরে দিয়ে ভাজতে পারেন। আর যদি বড় করে পিঠা বানাতে চান তাহলে কিন্তু একটা পিঠাই যথেষ্ট। এই যে আমি এই পর্যায়ে 3টা করে ছোট ছোট পিঠা দিয়ে তেল ভেজে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ গুলা দিয়ে পিঠাগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।
আর যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ।